আমার শ্রেণীর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ইংরেজি পরীক্ষা হয়ে গেল। সেট নম্বর বি এর কোশ্চেনগুলি আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি শুধু। আর তার আগে বলি, যেহেতু আমি ইংরেজি শিক্ষক নই, তাই যদি কোনো উচ্চারণগত সমস্যা থাকে তাতে তোমরা একটু মাফ করবে, বেশ? ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন। প্রথমে 1 নম্বর কোশ্চেন দেখো আছে 1 নম্বর কোশ্চেন, দ্য গার্ল হ্যাড এ পেল স্কিন অ্যান্ড, এখানে তোমার ট্রাবল আইজ বলে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। এটা অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ডার্ক। 2এরটা দেখো দিয়েছে যেটা, সি ওয়াজ নাথিং টু মি, এখানে হচ্ছে দ্য স্পিকার ওয়াজ, এখানে অ্যান্সার হবে অপশান নাম্বার বি। তারপর হচ্ছে কি তোমার 3এরটা দেখো হোয়েন কালাম ফাদার টু হিম টু দ্য ওল্ড আছে এখান থেকে এই অ্যান্সারটা হবে 3এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার সি। 3এর অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি। তারপরে হচ্ছে 4এর দেখো যে ন্যারেটার অফ দ্য নাইট বলে, এটা হয়তো তোমাদের কবিতা বা গল্প যা হয়তো কিছু থাকতে পারে। দ্য নাইট দ্য টেন, এটা তোমাদের বই থেকে দিয়েছে। সে বইয়ের যেটা দিয়েছে সেটার অ্যান্সার দেখো, এটারও অ্যান্সার হবে অপশান নাম্বার সি, সামার। নেক্সট 4এর পর 5এরটা দেখো, 5এর এখানে দিয়েছে দেখো, দ্য গার্ল হোম দ্য ন্যারেটর স কামিং ডাউন দ্য দেখো হচ্ছে প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং, এখানে অ্যান্সার হবে অপশান নাম্বার বি। ঠিক আছে, তারপরে দেখো 6এরটা এখানে দিয়েছে কি, রিঅ্যারেঞ্জ করতে দিয়েছে। 6এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার সি। 6এর পর 7এর দেখো, 7এর যেখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট রিজন বের করতে বলেছে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযোগ্য কারণ নির্ণয় করতে বলেছে। এটি অ্যান্সার হবে 7এর অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। নেক্সট 8এরটা দেখো, যেখানে দিয়েছে দ্য ইন হিজ ফার্স্ট লেটার টু দ্য ব্যাংকার, এখানে আছে দ্য লয়ার অ্যাড্রেস হিম অ্যাজ মাই ডিয়ার, এটা শূন্যস্থান পূরণ, এটার অ্যান্সার হবে অপশান নম্বর 8এরটা অ্যান্সার হবে অপশান নম্বর বি। এমনভাবে কোশ্চেনগুলোর উপরে গায়ে গায়ে ছাপ দিয়েছে যে ছেলেপেলে মুখস্থ করা মানে অ্যান্সার করা খুব কঠিন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো 9এরটার অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। 10এর দেখো, এখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, কারেক্ট অপশান কোনটা, এখানে 10এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ নভেম্বর 14 থেকে 1870 এবং নভেম্বর 14 থেকে 1885, এটা অ্যান্সার হবে 10এর পরে 11টা দেখো, এখানে বলেছে চুজ দ্য ফলস স্টেটমেন্ট, কোনটা দেখা হচ্ছে রিগার্ডিং দ্য পোয়েম, এখানে কোনটা মিথ্যা আছে দেখো সেটাকে বের করতে বলেছে। 11 নম্বরটা অ্যান্সার হবে অপশান নাম্বার সি। তারপরে দেখো এখানে হচ্ছে এখানে তোমার পোয়েটস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড, এখানে অ্যান্সার হবে 11এর অ্যান্সার হবে অপশান নাম্বার সি। 12টা দেখো, এখানে অ্যান্সার হবে 12টা অ্যান্সার হবে অপশান নাম্বার বি। 13টা দেখো, 13টা এখানে আছে অ্যান্সার হবে অপশান নাম্বার বি। 14টা দেখো অ্যান্সার নাম্বার সি, এখানে 14টা হচ্ছে অ্যান্সার নাম্বার সি, যেটা হচ্ছে দেখো স্ট্রেংথ অ্যান্ড রিসাইলেন্স, এটা হচ্ছে 14টা অ্যান্সার। 14এর পর 15টা অ্যান্সার হবে, 15এর অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ পোয়েট্রি। 15এর পর 16টা হবে অ্যান্সার হবে অপশান নাম্বার বি। এখানে দেখো 16টা অ্যান্সার হবে অপশান নাম্বার বি, হি ফিলস, এখানে আছে যেটা বা রেস্টলেস, এখানে যেটা আছে 16 বিটটা। 16 পর 17 যেটা আছে দেখো, এখানে স্টেটমেন্ট প্রথম আর স্টেটমেন্ট 2 মানে প্রথম 1 আর 2 দিয়েছে, কোনটা ঠিক, এখানে অ্যান্সার হবে এটা অ্যান্সার 17টা অ্যান্সার হবে তোমার অপশান নাম্বার বি, মানে স্টেটমেন্ট 1টা ইজ ট্রু, মানে প্রথম স্টেটমেন্টটা সত্য, স্টেটমেন্ট 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইজ ফলস বলেছে, অর্থাৎ প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা। 18টি দেখো দিয়েছে 18এর অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। তারপর 18 পর 19এরটা দেখো, 19এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, মানে যেটা ইয়েল্ড আছে দেখো ইয়েল্ড। 20টা হচ্ছে অ্যাকর্ডিং টু আছে দেখো, এখানে এই 20 এটা অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে 20টা অ্যান্সার হবে অপশান নাম্বার এ। ঠিক আছে, মানে যেটা ওয়েল লাভড অ্যান্ড দেখো জুডিশিয়াস আছে যেটা, সেটা অ্যান্সার। নেক্সট হচ্ছে 21এরটা এখানে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট বলেছে কেয়ারফুলি, যেটা আছে সঠিক উত্তরটি বের করে বলছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বের করতে বলছে। 21এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। 21এর পর 22এরটা আছে দেখো, 22এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার সি। 22এর পর 23এরটা হবে অ্যান্সার নাম্বার ডি। 23এর পর 24এরটা এখানে দেখো প্রথমে আছে মানে প্রথমটা রিজন, একটা দ্বিতীয় আর দিয়েছে রিজন, এখানে আর এ দিয়েছে দেখো, এখানে 24এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার এ। বলছে দেখো বোথ মানে এ এবং আর অ্যান্ড আর যেটা আছে অর্থাৎ রিজন অর্থে, সেটা বলছে
এই দুটো হচ্ছে সত্য, মানে ট্রু। আর আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, মানে এই এর যথাযোগ্য, মানে এটা কারণটা নয়, যথাযোগ্য কারণ নয়, কারণ হতে পারে না। তাহলে এ এবং আর যেটা হচ্ছে সত্য, আর এর আর কখনোই এর কারণ হতে পারে না। এটা অ্যান্সার হবে এ 24-এরটা। 24-এরটা 25-এরটা 25-এর অ্যান্সার হবে অপশান নাম্বার সি। 25-এর অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ঠিক আছে। তারপর 25-এর পর 26-এরটা দেখো, 26-এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার সি। 26-এর পর 27-এর অ্যান্সার হবে অপশান নাম্বার এ। 27-এর পর 28-এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার বি। 28-এর পর 29-এরটা হবে অ্যান্সার নাম্বার ডি। 29-এর পর দেখো 30-এরটা দেখো দিয়েছে, যেটা 30-এর অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। 30-এর পর 30-এর পর হচ্ছে তোমার 31-এর অ্যান্সার হবে অপশান নাম্বার সি। 32-এর অ্যান্সার হবে, ওই 31-এরটা হচ্ছে সি, যেখানে দেখো স্টোন বলে লেখা আছে সেটা। 32-এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার বি। 32-এর পর 33-এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার ডি 33। 33-এর পর 34-এরটা অ্যান্সার নাম্বার বি। 35-এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার বি। 36-এরটা অ্যান্সার নাম্বার বি। 37-এরটা অ্যান্সার অপশান নাম্বার ডি। 38-এরটা এ। 29-এরটা এ। 40-এরটা সি। এই ছিল তোমাদের কয়েকটি শর্ট কোশ্চেন। দেখো কে কত পেলে। যদি পরীক্ষা খারাপ হয় তো মন মেজাজ খারাপ করবে না, অন্যান্যগুলির জন্য ভালোভাবে পড়াশোনা করো। যা হয়েছে পরীক্ষা আজকে এটা সম্পর্কে কোনো টেনশন করবে না। বেশ পরবর্তী পরীক্ষা অবধি ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীগুলিও ভালোভাবে পরীক্ষা দাও।